ভিডিওতে যে মেশিনটা দেখতে পেয়েছেন এই মেশিনটার ডিসক্রিপশন বলছি। পেপার কাপ মেশিন ZJ80S, এটা হচ্ছে মেশিনের পিকচার। নিউ পেপার কাপ ফর্মিং মেশিন, এটা অটোমেটিক একটা মেশিন। এখানে আমরা যদি কেউ ইনপুট করতে চাচ্ছেন তার এসএস কোড পড়বে এটা 8441309000। আর মডেল নাম্বার হচ্ছে আমরা দিচ্ছি ZJ80S মডেল নাম্বার। এখানে কালেক্টর এবং স্টিকার দুইটা সিস্টেমে আছে। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আপনার স্টিকার করা। আর যদি অটো কালেক্টর নিতে চান তাহলে মেশিনের মোট দামের সাথে আর 1.5 লক্ষ টাকা যোগ হবে অটো কালেক্টরের জন্য। একই মেশিনে অটো কালেক্টর এবং স্টিক কালেক্টর দুটোটাই করা যায়। কালেক্টর সিস্টেম আপনি আপনার ইচ্ছা মতনই করতে পারবেন। তারপর আসেন কাপ বটম ডিফারেন্ট। আচ্ছা, কাপ সাইজ এই মেশিনটাতে আপনি 3 আউন্স থেকে 16 আউন্স পর্যন্ত কাপ তৈরি করতে পারবেন। 1 আউন্স সমান প্রায় 29 ml, মানে মিলিলিটার কাছাকাছি। এটা হচ্ছে একটা কাপের ডাইমেনশন আছে। আপনি এই মেশিনটা দিয়ে একটা কাপের সর্বোচ্চ যে টপ ডাইমেনশনটা আছে, সর্বনিম্ন টপ ডাইমেনশনটা হচ্ছে 45 mm থেকে 105 mm পর্যন্ত আপনি কাপের টপ ডাইমেনশন মানে মুখের প্রস্থটা আপনি করতে পারবেন। এই ধরনের কাপ চয়েস করতে পারবেন এই মেশিনের জন্য। বটম মানে কাপের তলার সাইজ বি লেখা আছে এখানে দেখেন, 35 mm থেকে 75 mm পর্যন্ত বটমের ডিস্টেন্স ইউজ করতে পারবেন। মানে যদি কোনো আপনার পছন্দের কোনো কাপের সাইজ 35 mm থেকে 75 mm এর ভিতরে হয়ে থাকে এবং তার হাইট 45 mm থেকে 105 mm এর ভিতরে হয়ে থাকে, তাহলে এই মেশিনটা আদর্শ মেশিন। আচ্ছা সরি, টপ আর হাইট, কাপের হাইট 40 mm থেকে 135 mm পর্যন্ত কাপের হাইট আপনি করতে পারবেন। তাহলে আমরা আবার বলছি, যদি কাপের টপ ডায়ামিটার 45 থেকে 105 mm, বটম ডাইমেনশন 35 থেকে 75 mm এবং কাপের হাইট 40 থেকে 135 mm পর্যন্ত, 1 mm সমান 25.4 সরি 1 ইঞ্চি সমান 25.4 mm। এই মেশিনের স্পিড হচ্ছে 80 থেকে 90 পিস পার মিনিটে প্রোডাকশন হবে। 1 সাইড এবং 2 সাইড পিএ কুটেড ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে আপনি শুধু হট ড্রিঙ্কসের জন্য মেশিনটা ইউজ করতে পারবেন তাহলে হট ড্রিঙ্কসের জন্য করতে পারবেন। যদি বলেন যে এই মডেলটা ঠিক থাকবে, আমি কোল্ড ড্রিঙ্কসের জন্য তৈরি করব, হট ড্রিঙ্কসের জন্য তৈরি করব, তাহলে করা সম্ভব। এই মেশিন অ্যাকসেপ্ট করছে সিঙ্গেল সাইড পিএ কুটেড এবং বোথ সাইড পিএ কুটেড। সুইটেবল পেপার, এই মেশিনের জন্য সুইটেবল পেপার হচ্ছে 180 GSM থেকে 350 GSM। মানে আপনি যদি কাঙ্ক্ষিত পরিমাণে স্পিড পেতে চান, যদি 80 থেকে 90 স্পিডে মেশিনটা চালাতে চান, তাহলে আপনাকে 80 থেকে 180 GSM থেকে 350 GSM এর মধ্যে থাকতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বেসিক্যালি 150 GSM, 160, 162 GSM পেপার ইউজ করছি। তার মানে এগুলো কি মেশিনের সুইটেবল পেপার না। এজন্য আমাদের স্পিডটা লো চালাতে হবে। যদি কম জিএসএম ইউজ করেন স্পিডটা লোতে চালাতে হবে। কিন্তু আপনি 150 GSM, 152 GSM, 162 GSM আপনি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। মেশিনের টোটাল পাওয়ার কনজাম্পশন হচ্ছে 4 কিলোওয়াট ওয়ার্কিং পাওয়ার। মেশিনটা যখন ওয়ার্কিং অবস্থায় থাকবে 3.5 কিলোওয়াট নেবে। মেশিনের টোটাল ওয়েট হচ্ছে 2100 থেকে 2000 থেকে 2100 কেজি। বক্স করার পরে প্যাকেটের সাইজ মানে আপনার বক্সটা যে হবে, মেশিনের এক্সপোর্ট যে বক্সটা হবে, সেই বক্সের সাইজ হচ্ছে লেন্থ 2100 mm, ওয়েট হচ্ছে আপনার 1000 mm আর 1700 mm হচ্ছে হাইট। ওয়ার্কিং এয়ার সোর্স, এই মেশিনটার জন্য আপনার প্রয়োজন হবে একটা কম্প্রেসার প্রয়োজন হবে। মানে কম্প্রেসার, যেহেতু হাই স্পিডের একটা মেশিন, কম্প্রেসার লাগবে। এখানে এয়ার কম্প্রেসার ইউজ করতে হবে 0.5 MPa। এই প্রেসারের একটা কম্প্রেসার আপনাকে ইউজ করতে হবে। ব্রেকেটে লেখা আছে দেখেন, ইউজার শোড বাই এয়ার কম্প্রেসার। যে ইউজ করবে মেশিনটা সে কম্প্রেসারটা কিনে নিবে, মেশিনের সাথে থাকবে না। কাপ সাইড ওয়েল্ডিং, মানে এটা আমরা কাপ সাইড সিলিং বলি। আল্ট্রাসোনিক ও সিরামিক হট এয়ার, যদি আপনি বলেন যে আমি আল্ট্রাসোনিক টাইপ মেশিন চাচ্ছি তা এটাও সম্ভব। যদি বলেন যে আমি হিটিং সিস্টেম চাচ্ছি সেটাও সম্ভব। কিন্তু আপনার ভিডিওতে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিটিং সিস্টেম। হিটিং সিস্টেম থেকে আল্ট্রাসোনিক সিস্টেমের প্রায় 1,20,30 হাজার টাকা বেশি থাকে প্রাইস ভ্যালু। অ্যাডভান্টেজ নিয়ে একটা আমাদের ভিডিও আছে আপনার আল্ট্রাসোনিক এবং কপার হিটিং নিয়ে, আপনার ওই ভিডিওটা দেখে নেবেন। কাপ এবং বটম হিটিং, হট এয়ার থাকবে, হট এয়ার সিস্টেম থাকবে যদি ডবল পি হয়। সিরামিক্স হট এয়ার থাকবে। আচ্ছা, কোল্ড ডিভাইস থাকবে এই মেশিনের জন্য হচ্ছে আপনার, যদি আপনি ডবল পি কুটেড ইউজ করতে চান তখন একটা এক্সটার্নাল মোটর থাকবে যেন আপনাকে পানি সার্কুলিং করতে পারে। এগুলো সব পাবেন, সব ফিচারগুলো পাবেন।
এই হচ্ছে মেশিনের একটা ফিচার্স। আপনার স্টেবল স্পিড পাবেন 9 থেকে 90, 8টা সেন্সর থাকবে, ওপেন ক্যাম সিস্টেম থাকবে, মানে মেশিনের ভিতরে যে সিস্টেমটা থাকবে এটা হচ্ছে গিয়ার সিস্টেম থাকবে, এটাকে ওপেন ক্যাম সিস্টেম বলে। রিমোট কন্ট্রোলার থাকবে, আপনার বিএফডি রিমোট কন্ট্রোলার পাবেন। যদি বলেন পিএলসি কন্ট্রোলার করে দিতে, তাহলে পিএলসি কন্ট্রোলার করে দেওয়া সম্ভব, পসিবল, কিছুটা খরচ বাড়বে। কোয়ালিটি সেফটি অ্যান্ড গার্ডস ডিভাইস, আচ্ছা, কোয়ালিটি ইলেকট্রিক এলিমেন্টস ডেল্টা ব্র্যান্ডের ইউজ করা হবে হচ্ছে আপনার ডেল্টার ইউজ করা হবে আপনার কন্ডাক্টরগুলো, আমাদের বিএফডি অথবা পিএলসিগুলো ইউজ করা হবে, অথবা সিগনেটার ইউজ করা হবে। এই হচ্ছে বিস্তারিত ফিচারগুলো আছে, মূল ফিচারগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে মেশিনের সেলফ লুব্রিকেশন থাকবে, যে অটোমেটিক অয়েল লুব্রিকেশন। এই সিস্টেমটার দাম অনেক টাকা, একটা মেশিনের প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা প্রাইস ইনক্রিজ করে ফেলে সিস্টেমটা। আপনি মেশিনের ভিতরে আপনার মোবিল দিবেন, মেশিনটা যখন আসবে 50 থেকে 60 লিটার মোবিল একসাথে ঢেলে দিবেন। মেশিন যতক্ষণ চলবে মেশিন সেলফ লুব্রিকেট মেশিনের মধ্যে সার্কুলেট করবে, এতে মেশিনের প্রত্যেকটা পার্টস ভালো থাকে, বেয়ারিংগুলো ভালো থাকে, মেশিনের লংজিভিটি অনেক বেড়ে যায়। 2020 সালে বা 21 সালের আগে যে মেশিনগুলো বাংলাদেশে ঢুকেছে সেই মেশিনগুলো প্রায় 95% মেশিনে সেলফ লুব্রিকেশন সিস্টেমটা ছিল না। স্টিল না সারা পৃথিবীতে, এবং কাস্টমারের চাহিদা এবং ম্যানুফ্যাকচারও চাচ্ছে যেন প্রত্যেকটা মেশিনে সেলফ লুব্রিকেশন সিস্টেমটা দিয়ে দেয়, যেন মেশিনের লংজিভিটি অনেক ভালো থাকে। আচ্ছা, স্ক্রিনে এই যে মেশিনের আপনার গিয়ার বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই যে গিয়ার বক্স, এই গিয়ার থাকবে। প্রিভিয়াস যে মেশিনগুলো ছিল ওগুলোতে আপনার চেন সিস্টেম মেশিন থাকবে, যে কারণে জগ এবং লংজিভিটি পাওয়া যায় না। এখনকার মেশিনগুলো এরকম গিয়ার বক্স সিস্টেম থাকবে, গিয়ার বক্স থাকবে, এই গিয়ার বক্স, এবং প্রত্যেকটা দেখানো হচ্ছে সেন্সরগুলো থাকবে যেভাবে আছে। এই মেশিনের মোল্ড, সেন্সরগুলো কোন কোন জায়গায় আপনার সেট আপ করা হবে, কী কী ফল্ট ডিটেকশন করবে, এই পূর্ণাঙ্গ এখানে দেওয়া আছে। এই ধরনের এই স্পেসিফিকেশনটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স অথবা কমেন্টে নক করেন, আমাদের প্রতিনিধিরা অবশ্যই আপনাদেরকে এটা প্রোভাইড করবে। এবং আরও বিস্তারিত জানতে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এবং অফিস ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।